Welcome to back once again Jarif Education Pro. You are watching another video with Tajib students who teaches in innovative method. Dear students and beloved my well-wishers, I hope all you are fine by the grace of Almighty Allah. Today's class I will talk about you the pronunciation of the. So let's get started. সুপ্রশিক্ষিত বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রনাউন্সিয়েশন অফ দ্য THE। তো দি এর উচ্চারণ আমরা আজকে জানবো দি THE এর উচ্চারণ। তো এটা আমরা অনেকেই THE কে দি বলে থাকি, এটাকে আমরা অনেক সময় দ বলে থাকি, দা বলে থাকি, বাট which is correct pronunciation সেটা আমরা আজকে জানবো। তো প্রথমে দেখো যে রুলস THE the or the plus after vowel or vowel sound। I mean যদি THE পরে একটি ভাওয়েল থাকে তখন আমরা এটাকে বলবো দি। আবার যখন THE পরে একটা কনসোনেন্ট থাকবে তখন আমরা এটাকে বলবো, কনসোনেন্ট সাউন্ড থাকে তখন আমরা এটাকে বলবো কি দ, দা নয় দ। ওকে, তো আমরা বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে আরো পরিষ্কারভাবে আমরা জানতে পারি। সো আমরা এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করি। এখানে দেখো THE লাস্ট ওয়ার্ড ELEPHANT এলিফ্যান্ট। আই মিন এখানে ই হলো ভাওয়েল, দ্যাটস ওয়াই ইট উইল বি THE আই মিন দি। আমরা তাহলে কি বুঝলাম যে THE পরে যদি কোনো ভাওয়েল থাকে বা ভাওয়েল সাউন্ড থাকে তখন আমরা বলবো দি, রাইট। দেন THE APPLE, তাহলে এটা হলো অ্যাপেল, দ্যাট মিনস অ্যাপেল লিখতে এখানে এ হচ্ছে কি ভাওয়েল। সো it will be THE I mean D। নেক্সট অনিয়ন, এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট লেটার ও, তাহলে আমাদের সূত্র হচ্ছে কি আফটার ভাওয়েল অর ভাওয়েল সাউন্ড, তো it will be THE that means D। নেক্সট THE SONEST honest man, এটা একটু ডিফারেন্ট রুলস বিকজ অফ এখানে এইচ যদিও কি কনসোনেন্ট, বাট আমরা এটাকে কি বলবো এইচ এর উচ্চারণ ভাওয়েল সাউন্ড, কারণ অনেস্ট অ এখানে কি উচ্চারণ হয়েছে অ, আই মিন ভাওয়েল সাউন্ড, সেজন্য আমাদের রুলস এখানে আছে ভাওয়েল সাউন্ড, দ্যাট মিনস ইট উইল বি THE দি। ওকে, তাহলে আমরা অলরেডি আমরা বুঝে ফেললাম যে ওয়ার উই ক্যান ইউজ THE and we can pronunciation the, right? Now I'll discuss where we can the, not the the। তাহলে দেখি আমরা এখানে after consonant or consonant sound we can use of pronunciation the, not the। THE the, যদি এখানে cat তাহলে সি হলো কি consonant, right? দেন হচ্ছে কি এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো এখানে ইউ লিখতে ইউ। আমরা অনেকেই আর্টিকেলে আমরা মানে শিখেছিলাম বা আর্টিকেলে আমরা পড়েছিলাম যে ইউর উচ্চারণ যখন কি হবে ইউর মতো করে হবে, তখন যদিও এটা কি ভাওয়েল বাট ইট উইল বি THE দ। তাহলে আমরা জেনে ফেললাম এখানে দ হবে, রাইট। দেন এখানে হচ্ছে পি পেন্সিল, এটা পিটা হচ্ছে কি কনসোনেন্ট, আই মিন এখানে ইট উইল বি কি হবে THE দেওয়া হবে, রাইট। ওকে, ফাইনালি আমরা দেখতে পেলাম এখানে ওয়ান আইড ম্যান, ওয়ান আইড বেগার। হ্যাঁ, তো এখানে একটা জিনিস খেয়াল করো, যদিও এখানে এই ওটা কি ভাওয়েল আছে ভাওয়েল, বাট এটা কিন্তু ও আমরা আর্টিকেলে পড়েছিলাম যে ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তখন আমরা সেটাকে কি করবো না, সেখানে এন্ড যেহেতু লেখা যায়নি বা পড়া যায় না, তেমনি ভাবে আমরা এখানে কি ইউজ করবো THE, দ্যাট মিনস দ, রাইট। তো এই জন্য আমরা
এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে ফেললাম যে ওয়ার উই ক্যান ইউজ টিএসি, দি অর দো। তো এই ট্রিকটি, ইনোভেটিভ মেথডটি আই হোপ তোমরা যখন রিডিং পড়বে তখন রিডিং ফোর স্কিলস আছে, এর মধ্যে সো ইম্পর্টেন্ট একটা স্কিলস হলো রিডিং স্কিলস। তখন তোমরা অবশ্য যখন রিডিং পড়বে ইনশাআল্লাহ আমি বলবো যে এভাবে মনে পড়তে হবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনও তোমরা যারা আমার চ্যানেলটিকে এরকম নিত্য নতুন ইনোভেটিভ লেসন মেথড পাওয়ার জন্য, আমি বলবো যে জারিফ এডুকেশন প্রো এটা একটা ইউনিক একটা চ্যানেল, সেজন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো loving students, don't forget to subscribe my channel and hit the bell icon to get any notification after the video.